শীতকাল মানেই বাঁধাকপি একটা প্রধান সবজি। নেক্সট বার বাঁধাকপি রান্না করবার আগে একবার এই রেসিপিটা দেখে নেবেন। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশন আপলোড হওয়া মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। শীতকালে বাঁধাকপির ঘন্ট খেতে দুর্দান্ত লাগে, সে ভাত দিয়ে হোক বা রুটি, লুচি বা পরোটা, কিংবা হোক না কেন খিচুড়ির সাথে। একদম দুর্দান্ত উপায় সম্পূর্ণ নিরামিষ বাঁধাকপির এই ঘন্টটা অতি অবশ্যই বাড়িতে বানানোর আগে ট্রাই করে দেখবেন, দারুণ লাগবে। এখানে আমরা নিয়েছি 500 গ্রাম পরিমাণ বাঁধাকপি। বাঁধাকপিগুলোকে দেখুন এরকমভাবে ভালো মতো ঝিরিঝিরি করে কুচিয়ে নেওয়া হয়েছে, আর তারপর জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে রাখা আছে। একটা থালার মধ্যে আমরা নিয়েছি কিছু জিনিস। তার মধ্যে প্রথমেই রয়েছে দুটো আলুগুলো এরকম ডুমো করে কেটে নেওয়া হয়েছে। রয়েছে কিছুটা পরিমাণ কড়াইশুঁটি, একটা টমেটোকে লম্বা লম্বা স্লাইস করে কেটে নিয়েছি, আর তার সাথে নিয়েছি একটা 1/2 ইঞ্চি পরিমাণ আদার টুকরো আর একটা কাঁচা লঙ্কা, যেটাকে আমরা থেতো করে রেখেছিলাম। রান্নাটা শুরু করছি। এটা করছি সর্ষের তেলটা ভালো মতো গরম করে নিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি আমরা দুটো আলু, যেরকম আপনাদেরকে বললাম, আলুগুলোকে আমরা এর মধ্যে দিয়ে দিলাম। আলুটাকে দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে 2-3 মিনিট সময় নিয়ে আমরা ভালো মতো ভেজে নেব, যতক্ষণ না আলুর গায়ে সুন্দর একটা লালচে দাগ হয়। দেখুন মিনিট 3 কিন্তু আলুগুলো ভাজা হয়ে গেছে, আর আলুগুলোর গায়ে কিন্তু খুব সুন্দর একটা লালচে দাগও এসে গেছে। এবার আমরা আলুগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। যে তেলটা আলু ভাজার পরে অবশিষ্ট ছিল, ফোড়ন দেব। তার মধ্যে একে একে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, তার সাথে দেওয়া হচ্ছে দুটো ছোট এলাচ, দিচ্ছি 1 টুকরো দারচিনি, এরপর 1/4 টিস্পুন পরিমাণ হিং, 1/2 টিস্পুন গোটা জিরে, আর সব শেষে একটা শুকনো লঙ্কা। ফোড়নটাকে 25 থেকে 30 সেকেন্ড সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে একটু ভেজে নেব। সুন্দর গন্ধ বেরোতে শুরু হয়ে গেলে এরপর দিয়ে দিচ্ছি ওই আদা এবং কাঁচা লঙ্কা, যেটা আমরা থেতো করে রেখেছিলাম। আদা কাঁচা লঙ্কাটাকে দিয়ে এবার আমরা আরও মিনিট খানেকের কাছাকাছি সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে ভেজে নিচ্ছি। এগিয়ে যাব তার আগে মনে করিয়ে দিই আমার নতুন চ্যানেল লাইফ ইজ প্রেশাস, যেখানে জীবনের নানা দিক নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করি। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আজকে ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন, আর যদি ভিডিওগুলো ভালো লাগে বরাবরের মতো লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না যেন। এবার আমরা এখানে দিয়ে দিয়েছি ওই একটা টমেটো যেটা কেটে রেখেছিলাম সেইটা। টমেটোটাকে দিয়ে 30 থেকে 40 সেকেন্ড একটু হালকা নাড়াচাড়া করে নেব, আর এতে আমরা দিয়ে দিচ্ছি বাঁধাকপি। প্রথমে আমি পুরোটা দিচ্ছি না, যেহেতু কড়াইটা একটু ছোটো সাইজের আছে, সেই জন্য হাফ বাঁধাকপি দিয়ে একটু হালকা নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে বাঁধাকপিটা সঙ্গে সঙ্গে মজে যায়। আর এই বাঁধাকপি যদি ভালো মতো কুচানো হয়, তাহলে কিন্তু বাঁধাকপিটা রান্না করতে খুব সময়ও লাগে না, আর খুব সুন্দর একটা মণ্ড তৈরি হয়ে যায়, তাতে টেস্টটাও কিন্তু খুব ভালো হয়। বাকি বাঁধাকপিটাও আমরা এখানে টোটাল অ্যাড করে দিলাম। বাঁধাকপিটা দিয়ে এবার ভালো করে একটু হালকা হাতে নেড়ে চেড়ে মিক্স করে নেওয়া হচ্ছে। বাঁধাকপির ঘন্ট অনুষ্ঠান বাড়িতে কিন্তু একটা দারুণ রেসিপি, আর এইটা কিন্তু বাড়িতে ঠিক এইভাবে যদি বানান, সেই অনুষ্ঠান বাড়িরই কিন্তু একটা স্বাদ আপনারা খুঁজে পাবেন। এরপর এতে আমরা দিয়ে দিলাম পরিমাণ মতো নুনটাকে দিয়ে আমরা একটুখানি হালকা নেড়ে চেড়ে নেব, আর তাহলে কিন্তু নুনটা দেওয়ার সাথে সাথেই দেখবেন বাঁধাকপি থেকে জল বেরোতে শুরু করেছে এবং বাঁধাকপিটা কিন্তু মজতেও শুরু করেছে। দিয়ে দিচ্ছি কড়াইশুঁটিটা, বেশ কিছুটা পরিমাণ কড়াইশুঁটি আমরা এখানে নিয়েছিলাম, পরিমাণ মতো আপনাদের পছন্দ অনুযায়ী নিয়ে নেবেন। কড়াইশুঁটিটাকে দিয়ে আরও একবার নেড়ে চেড়ে নিলাম, আর তারপর আমরা একটা ঢাকনা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে 3 মিনিটের জন্য কুক করব। 3 মিনিট হয়ে গেছে, ঢাকনাটাকে ফাইনালি খুলে নিলাম। আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে বাঁধাকপিটা কতটা মজেছে, সেটা তো দেখতেই পাচ্ছেন, আর বাঁধাকপি থেকে কতটা জল বেরিয়েছে। ঠিক দেখুন কতটা জল কিন্তু বাঁধাকপির থেকে বেরিয়েছে। এতটা জল কিন্তু নুন দেওয়ার জন্য, এবং বাঁধাকপিটা ভালো কোয়ালিটির হলে এরকমই বেরোবে। 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/4 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1/4 টিস্পুন ধনে গুঁড়ো, আর সব শেষে 1/2 টিস্পুন জিরে গুঁড়ো মশলার মধ্যে আমরা এগুলোই দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাগুলোকে কষিয়ে নেব, যাতে মশলার কোনো কাঁচা স্মেল না আসে। ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়া হয়েছে সমস্ত মশলা দিয়ে বাঁধাকপিটাকে। এবার আমরা ওই ভেজে রাখা আলুগুলোকে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। চাইলে আপনারা আলুর পরিমাণটা কম দিতে পারেন, তবে আমরা এই আলুর পরিমাণটা এরকমই রেখেছি।
নেড়েচেড়ে 2টো কাঁচা লঙ্কা দিয়ে ঢাকনা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে 7 থেকে 8 মিনিটের জন্য এটাকে আমরা কুক করতে দেব। 8 মিনিট হয়ে গেছে, ঢাকনাটাকে আমরা খুলে ফেললাম। ঢাকনাটাকে খুলে আরও একবার নেড়েচেড়ে দেখে নিচ্ছি। বাঁধাকপিটা কিন্তু মোটামুটি 80% থেকে 90% কুক হয়েই গেছে। এবার দিয়ে দিলাম হাফ টিস্পুন পরিমাণ চিনি। নিরামিষ এই বাঁধাকপির ঘন্টতে চিনির ব্যবহারটা কিন্তু মাস্ট, এটা কিন্তু দিতেই হবে, নাহলে সেই স্বাদটা কিন্তু খুলবে না। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আবারও ঢাকনা চাপা দিয়ে 4 থেকে 5 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে এবার কিন্তু কুক করব। ঢাকনাটাকে ফাইনালি খুলে নিয়েছি, এটা কিন্তু আমাদের এখন রেডি হয়ে গেছে। আর একটা জিনিস মাথায় রাখবেন, বাঁধাকপির ঘন্ট একটু যদি বলবো না পুড়ে যাক, একটু যদি ধরা ধরা গন্ধ হয় তাহলে কিন্তু বাঁধাকপির ঘন্টের স্বাদটা দুর্দান্ত আসে, নাহলে ভীষণ ছাড়া ছাড়া লাগে, সেই টেস্ট কিন্তু আসে না। ঠিক এই রকমভাবেই কিন্তু বাঁধাকপিটা আপনারা বাড়িতে ট্রাই করবেন। ঠিক দেখুন একটু কালচে কালচে এসছে এই পর্যন্ত। 1 টিস্পুন ঘি দিয়ে দিলাম, ঘিটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। আর তাহলেই কিন্তু তৈরি হয়ে গেল এই দুর্দান্ত স্বাদের বাঁধাকপির ঘন্ট। বাড়িতে এই শীতকালে একবার ট্রাই করে দেখুন, বারবার কিন্তু অন্য রেসিপি না ট্রাই করে আমার রেসিপিতেই বাঁধাকপির ঘন্ট বানাবেন। যদি ভালো লেগে থাকে বরাবরের মতো একটা লাইক, শেয়ার এবং হ্যাঁ, কমেন্ট করতে ভুলবেন না যেন। আর অতি অবশ্যই বাড়িতে রেসিপিটা ট্রাই করে দেখবেন। যারা এখনও চ্যানেল কুইজিনেকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। লাইফ ইজ প্রেশাস, গল্পে শিকালিকাল চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করতে আজকে ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক প্লিজ চেক করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের রেসিপি নিয়ে। আজ পর্যন্তই, নমস্কার।